আসছে কোরবানির ঈদে জয়পুরহাটে খামারে পালন করা হচ্ছে পশু। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে জয়পুরহাট থেকে যোগ দিচ্ছেন হারুনুর রশিদ। হারুন, কোরবানির ঈদ ঘিরে খামারিদের ব্যস্ততা কেমন দেখছেন? কি পরিমাণ পশু প্রস্তুত করা হচ্ছে কোরবানির জন্য? আরেফিন, কুরবানি ঈদকে সামনে রেখে জয়পুরহাটে প্রায় 15,000 খামারে প্রায় 3 লাখ গবাদি পশু কুরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। তার জেলার চাহিদা মিটিয়ে কিন্তু এটা বিভিন্ন জেলায় চলে যায়। তো এর মাঝে এখানে খামারিরা যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন, তো এবারে খাদ্যর দাম বেশি হয়, গরুর দাম কিছুটা বেশি। তবে ভারতের গরু আসলে কিন্তু প্রতিটা ঈদেই গরুর দাম কমে যায়, যেহেতু আমাদের সীমান্তবর্তী জেলা এটি। তো এবছর কিন্তু এখন পর্যন্ত কোনো ভারতীয় গরু আমাদের এই জয়পুরহাট জেলায় এখনো প্রবেশ করে নাই। আমরা এই সম্বন্ধে বিজিবির সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে বিজিবি বলেছেন যে অবৈধভাবে কোনো পশুই যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য তারা প্রস্তুত রয়েছে। তো এছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা যারা বাহিনী আছে তারাও বলেছেন যে হাট বাজারগুলোতেও যেন ভারতীয় কোনো গরু না আসে। খামারিরা যেটা বলছেন যে খাদ্যর বেশি, সবকিছু মিলিয়ে তাদের পশুপালনে তাদের খরচ বৃদ্ধি পেয়েছে। আবার এই বৃদ্ধি পাওয়ার কারণে বিগত বছরগুলোতে ভারতীয় গরু আসার কারণে কিন্তু অনেক খামার ক্ষতির মুখে পড়ার কারণে তারা কিন্তু অনেক খামার বন্ধ রেখেছেন এবছর। আবার নতুন নতুন কিছু উদ্যোক্তা তৈরি হয়েছে, তারাও কোনো খামার তৈরি করেছেন। তো এই মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত জয়পুরহাটে যে গরু পশুপালন যারা করেছেন তারা কিন্তু এখন বর্তমান যে বাজার রয়েছে, প্রতিটি গরু কিন্তু প্রকারভেদে 20,000 30,000 টাকা পর্যন্ত এখন পর্যন্ত দাম, বিগত বছরের চাইতে কিন্তু এখন পর্যন্ত বেশি। কিন্তু এখন কিন্তু এই অবস্থায় যদি থাকে তাহলে হয়তো খামারিরা বলছেন যে কিছুটা তাদের লাভ হবে। ক্রেতাদের সঙ্গে কথা বলছি, তারা যেটা বলছেন যে বিগত বছরের চাইতে এবছর এখন পর্যন্ত কিন্তু যে খামারে বা কিছু কিছু বাড়িতে দু একটি গরু যারা লালন পালন করেছেন তারা যেটি বলছেন যে এইভাবে থাকলে কিন্তু তারা অনেকটা ক্ষতির মুখে পড়বে। তো এই বিষয়ে কিন্তু প্রশাসনের একটা তারা নজরদারি চেয়েছেন যে বাজার যেন একেবারে বৃদ্ধি না করে স্থিতিশীল থাকে, সেই ব্যাপারে কিন্তু তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল জয়পুরহাট থেকে গবাদির পশু নিয়ে সর্বশেষ খবর। আরেফিন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।